1 নম্বর অঙ্ক, তিনটি সংখ্যার যোগফল 98, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? তো দেখে নাও, এখানে তিনটা সংখ্যা আমাদের প্রথম বের করতে হবে। যদি প্রথম ভিডিওটা না দেখে থাকো সেটা ভিডিও দেখো অনুপাতের, তো এটা ক্লিয়ারলি বুঝতে পারতো এখান থেকে, ঠিক না? এটা তিনটা সংখ্যার যোগ বলছে, আর প্রথম, দ্বিতীয় আর তৃতীয় আমাদের সংখ্যাটা বের করতে হবে। কিভাবে বের করবো দেখে নাও। যদি প্রথমটাকে 1 মনে ভাবছি আমি রমানের, দ্বিতীয়টাকে রমানের 2 ভাবি, তো এটারই অনুপাত কত? 2:3 দেওয়া আছে। এবার দেখো দ্বিতীয়টা আবার দেওয়া আছে এখানে, তো দ্বিতীয়র সামনেই বসাবো, আর তৃতীয় এখানে হয়ে যাবে, তবে তৃতীয়, ঠিক, তৃতীয়টা কত? 8 ছিল। এটাই, এটা যদি গুণ করি তো আমরা কি পেয়ে যাবো? প্রথম পাবো। তো 5 কে 5 দুবার পড়লে কত? 10, প্রথম সংখ্যাটা। এবার যদি এটা গুণ করি তো আমরা কি পেয়ে যাবো? দ্বিতীয়টা 3 5 কত? 15। আর তৃতীয়টা যদি পেতে হয় তো এটা যদি গুণ করি তো কোনটা পেয়ে যাবো? তৃতীয়টা। ক্লিয়ার? তো 8 কাটা 16, 3 8 কত? 24। এই তিনটা সংখ্যার কথা বলেছিল, তিনটি সংখ্যার যোগফল। এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি তো কত? 4 5 কত? 9, এখানে লিখছি নিচে 9, আর 2 1 আর 1 মানে 4, 49। এই 49 ইউনিট এর মান আমাদের বলছে 98 তবে, কারণ তিনটা সংখ্যার যোগফল। তো 1 ইউনিটের মান কত হয়ে যাবে? জাস্ট এটা দিয়ে কেটে দাও। তো এর নিচে আসতো তো ডাইরেক্ট কাটাকাটি হয়। 7 7 49, 7 থেকে 7, আর বাঁচলো 2, আর এদিকে 8, 7 4 28, 7 কে 7 যদি দুবার হয় তো 7 কে 7 14। তো 1 ইউনিট সমান আমরা পাচ্ছি 2। ঠিক, 1 ইউনিট সমান যদি 2 হয়, আমাদের চেয়েছিল দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কোনটা ছিল? এটা ছিল। তো 1 ইউনিট সমান যদি 2 হয় তো 15 ইউনিট সমান কত হবে? জাস্ট এটা গুণ হয়ে যাবে 15টা। 15 15 কত? 30। দ্বিতীয় সংখ্যাটি কত? 30। তো এটা বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয় তো আরেকবার দেখো, পুরো ক্লিয়ার হবে। চলো নেক্সট দেখি। 2 নম্বর অঙ্ক আমাদের কি বলছে দেখে নাও। সীতা এবং গীতার জমা টাকার অনুপাত বলছে 3:4 এবং গীতা ও গোবিন্দের জমা টাকার অনুপাত 4:5। যদি সীতার জমার অনুপাত 300 টাকা হয়, তবে গোবিন্দর জমা টাকার অনুপাত কত? তো এখানে একটা জিনিস যদি খেয়াল করো, সীতা ও গীতা দেখো অনুপাত কত আছে? 3:4 আছে। আর গীতা আর গোবিন্দর অনুপাত কত? 4:5 আছে। মানে যেটা, এই যে গীতা যে এখানে আছে 4 আছে, এখানের গীতার কি আছে? ওটারও 4 আছে। মানে আমাদের বের করতে হবে না, কারণ দুটোতে সেম আছে, ঠিক না? তো যদি আমি সীতা সমান এস মনে ভাবি, এস দিয়ে প্রকাশ করি সীতাকে, অনুপাত গীতাকে জি দিয়ে প্রকাশ করি, আর গোবিন্দকে ছোট হাতের জি দিয়ে প্রকাশ করি, সীতার অনুপাত কত? 3 ইউনিট। গীতার কত আছে? 4 ইউনিট। দুটোতে গীতা গীতা 4ই ছিল, সেই জন্য আমাদের বের করতে হলো না। আর গোবিন্দর 5 ইউনিট। এবার এখানে বলছে আমাদের সীতার জমার অনুপাত, জমার টাকার অনুপাত 300 টাকা, এরকম হতো এখানে, ঠিক না? তো ভালো লাগতো। তো 3 ইউনিট সমানই বলছে কত? 300 টাকা তবে। তো 1 ইউনিট সমান কত হয়ে যাবে? এটা দিয়ে কাটলে কত? 100। এবার আমাদের চাইছে কি? তবে গোবিন্দর জমা টাকার অনুপাত কত? গোবিন্দ কোনটা ছিল? এটা ছিল। তো যদি 100 5 এর সাথে গুণ হয় তো কত হয়ে যাবে? 500 টাকা। এবার যদি গীতার চাইতো তবুও আমরা বের করতে পারতাম। 100 দিয়ে যদি গুণ হতো কত? 400 হয়ে যেত। কিন্তু আমাদের চেয়েছে কি? গোবিন্দ 500 টাকা। এখানে সি নম্বর রাইট। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখি। 3 নম্বর অঙ্কতে আমাদের কি বলছে? যদি a:b সমান 2:3, b:c সমান 3:5, এর ভাবে দেওয়া আছে, c:d ও দেওয়া রয়েছে। এবার আমাদের বের করে যেতে হবে a:b:c:d কত। তো এবার চারটাই বের করতে বলছে। তো দেখে দেখে নাও, আমি লিখি এখানে। এখানে বলছে a:b, a:b সমান কত ছিল? 2:3। এবার দেখো তারপরে b আছে, তো b এর সামনে কত হয়ে যাবে? 3:5 ছিল, তো 3। আর সি ইস্টু, এখানে সি যদি বসাই তো এর সামনে বসবে 5, ঠিক? এবার দেখো সি এর সামনে কত আছে? 9:2 ছিল। তো 9:, তারপরে ডি আছে, তো ডি এর সামনে কত বসবে? ক্লিয়ার? এটাই ফরম্যাট যদি লিখে নাও, তো এখান থেকে এটা যদি গুণ করো তো আমরা কি পেয়ে যাব? এ পাবো। তো 2 কে 2 6, 6 9 কত হয়ে যাবে? 54। তো এটা কি পেলাম? এ পেলাম। ক্লিয়ার? অনুপাত, এটা যদি আমি গুণ করি তো কি পাবো? বি পাবো। 3 3 9, আর 9 9 কত হয়ে যাবে? 81। ক্লিয়ার? এটা আমরা কি পেলাম? বি পেলাম। এটা দিয়ে যদি গুণ করে দিই আমরা তো কি পাবো? সি পাবো। 3 5 15, আর 15 15 9 বার পড়লে আমাদের কত হয়ে যাবে? 135। ক্লিয়ার? এবার যদি এই সবটাকে আমরা গুণ করি এই সামনে,
তো 3×5 = 15 আর 15×15 11 বার পড়তে 15×15 একবার, তো 15×1 = 15 আর হাতের 1 মানে 16। তো এটা তো এ বি সি এটা, আর এটা আমাদের ডি। তো এ বি সি ডি আমরা পেয়ে গেছি। এটা কোন অপশনটাতে রয়েছে আমাদের এখানে? এটা দুটো অপশন রাইট। আচ্ছা, এটা 18 নাই, এটা ভুল আছে তবে, ঠিক না? তো আমাদের বি নম্বর রাইট আছে। আমি এটা কাছে মনে ভাবছিলাম, ঠিক না? তো সেই জন্য মনে হচ্ছিলাম কি বিটাও ঠিক আছে, আশা করি সিটাও ঠিক আছে। তো বি রাইট আমাদের এখানে। চলো আমরা নেক্সট দেখি। 4 নম্বর অঙ্ক, যদি a:b সমান 2:3, b:c সমান 4:5 এবং c:d সমান 3:7, মোট 2100 টাকা হলে এর পরিমাণ কত? মানে এর টাকার পরিমাণ কত এটা চাইছে। তো এখানেও আমাদের কি করতে হবে? সবটাই বের করতে হবে, এ বি সি ডি। তো দেখে নাও এখানে a:b কত দেওয়া ছিল? 2:3 দেওয়া আছে, ঠিক? এবার b:c আছে, তো b সমান কত? 4, আর c সমান আমাদের কত আছে? 5। তো এখানে c। এবার দেখো c:d আছে, c সমান কত? 3, আর d সমান কত? 7 আছে, d। ক্লিয়ার? তো এখানে আমরা এটা যদি গুণ করি তো কি পেয়ে যাব? a পেয়ে যাব, ঠিক না? তো কত? 2 ইন্টু 4 ইন্টু 3 অনুপাত, এটা যদি গুণ করি আমরা তো কি পেয়ে যাব? এটা a পেলাম, এটা b পাবো। তো 3 ইন্টু 4 ইন্টু 3, এবার এটা যদি গুণ করি আমরা তো কি পেয়ে যাব? c পেয়ে যাব। 3 ইন্টু 5 ইন্টু 3 অনুপাত, এটা সবটা যদি এই সামনে গুণ করি 3 ইন্টু 5 ইন্টু 7, তো এটা আমরা ডি পেয়ে গেলাম। তো এ বি সি আর ডি। তো দেখো 3 কাটা যায়, প্রতিটাতে 3 আছে, ঠিক? আর কাটা যায়? আর যায় না। এদিকে 8 হলো, 3×4 কত? 12, এটা কত? 3×5 কত? 15, আর এটা কত হয়ে গেল? 5, 5×7 কত? 35। চারটার অনুপাত, কিন্তু আমি এই চারটা অনুপাত মোট মিলিয়ে আমাদের বলছে 2100 টাকা। তো আমরা চারটাকে যোগ করবো, 5, 5 এ 10, 10 আর 2 এ 12, 12 আর 8 এ আমাদের কত? 20, 20 কত? 0, 3 1 এ 4, 5, 5 আর 20 2, 7, মানে 70 ইউনিট। এর মানই আমাদের বলছে 2100 টাকা, ঠিক? তো আমি যদি 1 ইউনিটের কথা মনে করি তো 2100 বাই কত? 70, কাটা গেল 3×7 21, কত? 1 ইউনিট সমান কত? 30 পেলাম। এবার চাইছে কি এর টাকা। এর সমান কত ইউনিট ছিল? 8 ইউনিট। 1 ইউনিট সমান যদি 30 হয় তো 8 ইউনিট সমান কত হয়ে যাবে? 8 × 8 = 3×8 কত? 24। ক্লিয়ার? মানে 240 টাকা। এটা এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় তো আরেকবার দেখো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট। 5 নম্বর অঙ্ক কি বলছে? 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, ওই মিশ্রণে আর ও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণ জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:8। তো দেখো এটা আমরা কিভাবে করি। তো প্রথমে আমরা জল বের করে নিই, জল। কারণ 12 লিটারের মধ্যে এটা দেওয়া রয়েছে, তো দুটোর যদি যোগ করি তো কত? 6। তো 1/6 12, তো এটাতে কি জল বেরোবে? 2। তো কত? 2 ইউনিট জল ছিল ওটাতে। এবার যদি বলি অ্যাসিড, তো অ্যাসিড আমাদের কত? 5/6 কত? 12, তো কত হয়ে গেল? 2, মানে 10 আছে, দুটো মিলিয়ে 12 ছিল, ঠিক না? এবার দেখো আমাদের এখানে বলছে আর কত লিটার অ্যাসিড, মানে অ্যাসিড কোনটা এটা জানি না, সেটা ধরলাম এক্স মিশাতে হবে, ঠিক? ঢাললে নতুন মিশ্রণ জল ও অ্যাসিডের অনুপাত এত হবে। তো এক্স ঢাললে মানে এটা হবে, এটা বোঝাতে চাইছি। তো আমাদের কত? 2 বাই এটা সমানই তবে কত? 1/8, ঠিক? তো আমরা যদি কোনাকুনি গুণ করি তো এটা এদিকে, আর 2 কে 2 যদি 8 বার করি তো কত? 16, ঠিক? তো x সমান কত? 10, 10টা প্লাস আছে, এদিক গেলে কি হয়ে যাবে? মাইনাস হবে, আর 16 থেকে বাদ হলে কত? 6। তো আমাদের কত? 6 লিটার অ্যাসিড মিশাতে হবে। ক্লিয়ার? তো এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 6 নম্বর অঙ্ক, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4, ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হয় 3:2। প্রকৃত মিশ্রণে দুধ ও জলের
মোট পরিমাণ কত? তো চলো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। আমি যদি মনে ভাবি 9x আর 4x, 9x দুধ আর 4x যদি জল থাকে, তো আমরা বলতে পারি এর সাথে কত, জলের সাথেই আমাদের কত 4 লিটার মিশাতে বলেছিল। তো এটা ঠিক না? তো আমরা এভাবে করে লিখতে পারি এটাকে, সমান আমাদের কত, এটা যখন মেশালাম তো এই অনুপাতটা কি অনুপাত হয়ে গেল, 3:2 অনুপাতে আমাদের দেখালো, ঠিক না? তো আমরা এটা ক্যালকুলেশন করে নিলে আমাদের বেরিয়ে যাবে কিভাবে। 9 কে 9 কত হয় 18x, আর এদিক থেকে যদি গুণ হয় 3 4 কত 12x, আর 3 4 12। তো আমাদের এখানে 12। তো 12টা যদি এদিকে আসে, এদিকে প্লাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে, ঠিক? আর এদিকে আমাদের 12 বাঁচবে, এগুলোতে বা লিখতে হবে। তো বাদ হয়ে কত 6x, আর এদিকে কত আমাদের 12, 6 দিয়ে কাটলে 6 কে 6 12, x সমান আমরা কত পেলাম 2 পেলাম। তো আমাদের 9x ধরেছিলাম, যেটাতে x এর মান যদি 2 হয় তো 9 এর কাছে 2, তো কত এটা আমাদের কত হলো না কেন 18, কারণ প্রকৃত মান চেয়েছিল। আর মোট পরিমাণ দুধ ও জলে, তো দুধের পরিমাণ কত 18 পেলাম। আর এটা আমাদের কি আছে, জল আছে, তো জলকে আমরা কত এক্স বসাবো, এর কাছে 2 বসাবো, তবে তো কত হয়ে যাবে 8, দুটো যোগ করলে কারণ মোট পরিমাণ চেয়েছিল, তো কত হয়ে যাবে 26। এখানে 26 লিটার মোট দুধের পরিমাণ প্রকৃত প্রকৃত ছিল এই দুটো। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। 7 নম্বর অঙ্ক, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা যায় তবে দুধ ও জলের অনুপাত সমান, তবে দুধ ও জলের পরিমাণ কত? তো দেখে নাও, যদি আমি কোথায় জলে মিশাতে বলেছে আবার, ঠিক না? তো 3x2x+4 তবে মিশালাম, আর এটা যখনই মিশালাম তখন দুটো সমান হয়ে গেল, 1:1 আকারে হয়ে গেল, ঠিক? এটাই আমরা ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে তবে। তো কোনাকুনি গুণ করতে পারি আমরা। এটা যদি এদিকে যায় তো এদিকে প্লাস আছে, এদিকে যেয়ে কি হবে মাইনাস হয়ে যাবে। তো 3 থেকে 2 বাদ হলে কত x বাঁচবে, এদিকে 4। তো x এর মান কত পেলাম 4 পেলাম। তো 3x ছিল, মান যদি পুট করি তো কত 3 4 12 লিটার, ঠিক? 3 4 12 লিটার। আর যদি আমি এটা 3 এ মিশালাম, এবার যদি আমি জলে মিশাই তো কত 4 যদি গুণ করি তো কত 8 লিটার। বুঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এটা বি নম্বর রাইট। চলো আমরা নেক্সট দেখি। 8 নম্বর অঙ্ক, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত ঠিক সেম আগে যে অঙ্কগুলো করলাম তারই মতো বলছে। ওই মিশ্রণে 8 লিটার, এবার 4 লিটারের জায়গায় 8 লিটার মিশ্রিত করলে নতুন মিশ্রণ দুধ ও জলের অনুপাত 4:3। মিশ্রণে দুধের পরিমাণ চাইছে। তো দেখো একইভাবে করব আগের মতোই। এটা বাই 5x প্লাস কত 8 লিটার মেশাতে বলেছে, জলের সাথে মেশাতে বলেছিল, আমি জলের সাথে মেশালাম, এটাই সমান 4/3। এটা মিশ্রণ হয়ে যাবে যখন মেশাবে। তো 12 12 3 বার পড়লে কত 36x, আর এদিক থেকে 4 5 কত 20, আর 8 কে 8 যদি আমি 4 বার পড়ি কত 4 8 32, 20 দেখো প্লাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 36 থেকে 20 বাদ হলে আমাদের কত 16x হয়ে যাবে, আর এদিকে 32, 16 16 2 বারে কত 32। তো x সমান আমরা কত পেলাম 2 পেলাম। এবার চেয়েছে কি মিশ্রণের দুধের পরিমাণ, দুধের পরিমাণ এটা ছিল, তো 2 গুণ করে দাও, কত 12 12 কত 24 লিটার। ক্লিয়ার? এখানে অপশন এ নম্বর। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট দেখি। 9 নম্বর অঙ্ক, সেম ভাবে আগের মতোই বলেছে, দুধ ও জলের অনুপাত দিচ্ছে, আর মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে এবার পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে। তো আমরা সেম ভাবেই করবো আগের মতো, ঠিক? তো এক্স প্লাস কত 3, এটাই সমান যখন মেশাচ্ছি 3 তখন 4/3 হয়ে যাচ্ছে, গুণ করলে কত 6 কোনাকুনি, আর এদিক থেকে গুণ করলে কত 4x প্লাস 3 4 12। এটা যদি এদিকে আসে তো এদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তো 6 থেকে বাদ হয়ে কত 2x বাঁচবে, এদিকে কত 12। তো 2 দিয়ে কাটলে কত x এর মান কত পেলাম আমরা 2 কে 2 6 বারে 12 তো 6। ক্লিয়ার? এবার আমাদের চাইছে কি মিশ্রণে জলের পরিমাণ, তো জল 1 ইউনিট ছিল, তো যদি x এর সাথে আমরা গুণ করি এটা, তো 6 লিটার, ঠিক? আশা করি ক্লিয়ার। এটা কোথায় আছে অপশন, এটা এ নম্বর রাইট। চলো নেক্সট দেখি। 10 নম্বর অঙ্ক, কিছু টাকা এ ও বি এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 20 টাকা কম পায়, দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? তো চলো দেখো এই অঙ্কটা আমরা কি করব। কম পেয়েছে কিন্তু, কার অপেক্ষা, বি এর অপেক্ষা এ কিন্তু কম পেয়েছে আমাদের বলছে এখানে। যদি এটা ডিফারেন্ট দেখি তো কত 2,
2 এর ডিফারেন্স আছে। তো এই 2 ইউনিটই তবে কম পেয়েছে। তো আমরা বলতে পারি এই 2 ইউনিটের মানই তবে আমাদের 20 টাকার কথা বলছে। ঠিক? 1 ইউনিটের মান তবে কত হয়ে যাবে? 20/2 কাটাকাটি করলে কত? 10 ক্লিয়ার? এবার যদি 5 ইউনিটের মান বের করি, 1 ইউনিটের মান যদি 10 হয় তো 5 ইউনিটের মান আমাদের কত? 50 এটা কি A। এবার দেখো তারপরে কত 3 ইউনিট ছিল। 3 ইউনিটের মান যদি বের করি আমরা তো কত এটা? 30 এটা বি। আর দুটো মিলিতভাবে কত টাকায় ভাগ হয়েছিল তো দুটো যোগ করলে কত? ৮০ টাকা। এটা সি নম্বর রাইট, কিন্তু এখানে একটু মিস আছে। আমাদের এটা দেখো ৫০ টাকা বেরিয়েছে আর বিটা আমাদের ৩০ টাকা বেরিয়েছে। তো এখানে বি এর অপেক্ষা এ ২০ টাকা কম পায়, কিন্তু এ তো এখানে বেশি পেয়েছে। তো এই ইকুয়েশনটা একটু ভুল আছে, এটা এ হবে আর এটা বি হবে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখি। ১১ নম্বর অঙ্ক, কিছু টাকা এ বি ও সি এর মধ্যে এই অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ এত টাকা বেশি পায়। তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? তো দেখো এই টাকা আমরা কিভাবে করতে পারি। এটা প্রথমে আমি লিখি 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4 এটা ছিল। এটার নিচেগুলো লসাগু নাও। সবটাকে আমরা একই ইকুয়েশনে নিয়ে আসবো, ঠিক না? লসাগু নিলে এই তিনটার লসাগু কত আসবে? 12। তো 12 দিয়ে প্রতিটাকে গুণ করো। ক্লিয়ার? তো 12 দিয়ে যদি গুণ করি ৩ 4 কত? 12। ৩ 4 12, ২ কে ২ ৬ বারে ১২। তো আমরা প্রথম অনুপাত কত? ৬ পেলাম, দ্বিতীয় কত? ৪ পেলাম, আর তৃতীয় কত? ৩ পেলাম। তো এটা এ, এটা বি আর এটা সি। এবার এখানে বলেছিল বি অপেক্ষা এ এত টাকা বেশি পায়, মানে এ বেশি টাকা পেয়েছে। তো বি অপেক্ষা টাকা বেশি পেয়েছে, তাদের ইউনিট তো অবশ্যই বেশি হবে। তো ৬ থেকে যদি আমি ৪ বাদ করি তো কত? ২ ইউনিট। তো আমাদের এখানে ওরা বলতে চাইছে ২ ইউনিটের মানই তবে ৪০০ টাকা বেশি পায়। ঠিক না? ২ ইউনিট বেশি থাকায় ৪০০ টাকা বেশি পাচ্ছে। তো ১ ইউনিটের মান আমরা বের করব ৪০০। তো ২ দিয়ে ভাগ হয়ে যাবে কত? ১ ইউনিটের মান কত তবে? ২০০। ১ ইউনিটের মান যদি ২০০ হয় তো ৩ জনেরই বের করতে হবে। ৬ ইউনিটের মান কত হয়ে যাবে? ছকে ৬ কত? ১২০০। ১২০০। ৪ ইউনিটের মান কত হয়ে যাবে তবে? ২০০ যদি গুণ করি তো ৮০০। আর ৩ ইউনিটের মান কত হয়ে যাবে তবে? ৩ কে ৩ কে ৩ ৬০০ টাকা। দেখো ৮০০ থেকে ৪০০ বেশিও আছে। তো আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে, ঠিক না? তো ৩ টা যোগ করে আমাদের কত হচ্ছে? ২০, ২৬, ঠিক? ০০। তো ২৬০০ টাকা। মোট টাকা, এই টাকাটা ভাগ হয় ৩ জনের মধ্যে। সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? ৩ জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? তো ২৬০০ টাকা। চলো নেক্সট। ১২ নম্বর অঙ্ক, এ, বি ও সি এর মধ্যে ৩৫০ টাকা এমনভাবে ভাগ করা হলো যে এর অংশ বি অনুপাত দিচ্ছে, অনুপাতের চিহ্ন দিচ্ছে। বি এর অংশ সমান 2:3 এবং বি এর অংশ সি এর অংশ 4:5 হলে সি এর অংশ কত? তো দেখো বেসিক্যালি ওরা এভাবে লেখার মানে হলো এটা লিখছে, এটার অনুপাত কত ছিল? 2:3। তারপরে বলছে আমাদের B:C সমান, তো B তো এটাই আছে 4 এখানে হয়ে যাবে। আর এদিকে যদি আমি C করি তো C সমান 5। এটার মান বের করে নিতে হবে তিনটা A, B, C এর। ক্লিয়ার? এটা যদি গুণ করি তো কত? 8। বারবার করে এটা বের করেছি। এটা যদি গুণ করি তো কত? এটা 12। কার বেরোলো? এটা B এর বেরোলো। আর এটা যদি গুণ করি তো কার? C এর বেরিয়ে যাবে 15। এবার দেখো এটা এই তিনটাই যে টাকা আছে, মোট এই টাকাটা কত? ৩৫০ টাকা। তিনটার যদি যোগ করি তো কত? ৭, ৭, ১৫। ৭ আর ৮ এ যোগ করলে কত? ১৫। ১৫ কত? ৫, ১, ২ আর ২ এককে ৩ হাতের। তো এই ৩৫ ইউনিট যেটা বেরোলো, এই ইউনিটের মান বলছে ৩৫০ টাকা। তো যদি কাটি ১ ইউনিটের মান বের করি তো কত? একইবারে কেটে গেল, 0। তো মানে ১০। ১ ইউনিটের মান যদি ১০ টাকা হয়, তো এবার আমাদের চাইছে সি এর মান। সি কত ছিল? ১৫ ইউনিট। ঠিক না? তো ১৫ তে যদি আমি ১০ গুণ করি তো কত হয়ে যাবে? ১৫০ টাকা সি এর। এখানে এ নম্বর। এবার সবটার বের করতে পারবা। আশা করি ক্লিয়ার? সি এর কত অংশ ছিল? ১৫০ টাকা। চলো নেক্সট। ১৩ নম্বর অঙ্ক, একটি পেন ও একটি পেন্সিলের মূল্যের অনুপাত 5:2 যদি পেনের মূল্য পেন্সিলের মূল্যের অপেক্ষা ৩ টাকা বেশি হয়, যেটা পেন ছিল তার কিন্তু বেশি আছে, ৩ টাকা বেশি মূল্য বলছে। তবে পেন্সিলের মূল্য কত? তো এর ডিফারেন্টটা দেখে নাও এই ক্ষেত্রে। তো কত ডিফারেন্ট আছে? ৩। তো আমাদের বলছে ৩ ইউনিট যেটা আছে ওয়ারই মান কিন্তু
টাকা বেশি। কার বেশি ছিল? এটা পেনের বেশি ছিল, ঠিক? তো 1 ইউনিটের মান বের করে নিই, তবে দুটোই বেরিয়ে যাবে ইজি থেকে। তো এটা যদি কাটি তো কত? 1 ইউনিটের মান তবে 1। তো 5 যদি আমি গুণ করি তো 5 ই হবে পেনের মূল্য। আর যদি পেন্সিলের মূল্য বের করি তো কত? 2 ই হবে। যদি 1 গুণ হয়, ক্লিয়ার? তো এখানে বলছে তবে পেন্সিলের মূল্য কত? পেন্সিলের মূল্য 2 টাকা। ঠিক আছে? আর পেনেরও যদি মূল্য বলে তো 5 টাকা। এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 14 নম্বর অঙ্ক, দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 3:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কোয়ার হয়। তো এগুলো যদি বাহু থাকে দুটো, তো আমরা দুটোতে কি করে দেবো? স্কোয়ার লাগিয়ে দেবো, ঠিক? যদি স্কোয়ার করি তো কত? 3 এর স্কোয়ার কত? 9। আর 4 এর স্কোয়ার কত হয়ে যাবে? 4 এর বর্গ কত হয়ে যাবে? 16। তো এই অপশনটা কোথায় আছে? এটা আমাদের বি নম্বর রাইট তবে। চলো আমরা নেক্সট দেখি। 15 নম্বর অঙ্ক, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16, তাদের বাহুদের অনুপাত কত? তো দেখো ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যায়? বাহু স্কোয়ার। যদি এ কে আমরা বাহু মনে ভাবি তার স্কোয়ার, আর এদিকেও দুটো যেহেতু বলেছিল দুটোর স্কোয়ার, তো এটাই সমান আমাদের কত? 25:16, ঠিক? যদি এদের বাহুর মান বের করি তো এ হয়ে যাবে, আর এই যে স্কোয়ার গুলো এদিকে যদি 25-এ লাগে তো রুট হয়ে যাবে এটা, আর 16-তে লাগলে কত? 16 রুট হয়ে যাবে। তো 25 রুট থেকে বেরোবে কত? 5 বেরোবে, আর এদিক থেকে কত বেরোবে? 4 বেরোবে। তো বাহুর মানগুলো আমরা কত করে পেয়ে গেলাম? 5 পেলাম আর একটা 4 পেলাম, কারণ বাহু দুটির অনুপাত কত? তো অনুপাত আমরা বের করেছি, তো এখানে এ নম্বর রাইট, 5:4। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখি। 16 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6, সংখ্যা দুটি কত? তো দেখো আমরা এটা কিভাবে করছি। একটা 3 ছিল, একটা 4 ছিল, একটা 3x আর একটা 4x, এর সাথে যদি আমি 4 করে এড করি, 4 যোগ করতে বলেছে, আর যখনই এড করলাম এটা, তখনই আমাদের কত? 5/6। এই যে x গুলো নিলাম, কারণ এগুলো অনুপাতে আছে, আমাদের জানা নেই এটা কত বড় আছে, ক্লিয়ার? কাটাকাটি করে এটা এসেছিল, সেই জন্য এটা করা হয়। কোনাকুনি যদি গুণ করি 3×6 কত? 18x, ক্লিয়ার? তারপরে এটার সাথে যদি গুণ হয় 4×6 কত? 24, আর এদিক থেকে যদি গুণ হয় 4×5 কত? 20x, আর 4×5 20। তো 20টা যদি এদিকে আসে তো 18x মাইনাস 20x, আর 24টা এদিকে যদি যায়, এদিকে প্লাস ছিল এদিকে এসে মাইনাস, এদিকে প্লাস আছে এদিকে সমানের ওদিকে যেয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ঠিক? যদি বাদ হয় তো কত এটা? 2x মাইনাস, আর এটা কি হয়ে যাবে? -4। মাইনাস মাইনাস কাটা গেল, 2 দিয়ে যদি কাটি 2 কে 2 কত? 4। তো x এর মান কত পেলাম? 2 পেলাম। এবার এই 3 এর কাছে তবে এই যে x গুলো ধরেছিলাম, তো 3 এর কাছে যদি 2 বসাই তো কত? 6 গুণ হয়ে যাবে, আর 4 এর কাছে যদি 2 গুণ হয় তো কত? 8 হয়ে যাবে। দুটো সংখ্যা, কারণ সংখ্যা দুটির অনুপাত, সংখ্যা দুটি কত? তো 6 আর 8, ঠিক না? এটা এ নম্বর। চলো নেক্সট দেখি। 17 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 7:11, প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করলে অনুপাত হয় 5:7, সংখ্যা দুটি কত? তো আগের মতোই বলেছে, আমরা সেম ভাবেই করবো তবে, ঠিক? কত? এবার 6 যোগ করতে বলেছে দুটোই সংখ্যার সাথে, এটা। এবার দেখো, এটা যখনই যোগ করলাম তখন 5/7 হয়ে গেছে। এটা যদি কোনাকুনি গুণ করি আমরা, তো 7 সাথে কত? 49x, আর 7×6 কত হয়ে যাবে আমাদের? 42। আর এদিক থেকে যদি গুণ করি তো 11, 5 কত হয়ে যাবে? 55x, আর 5×6 কত হয়ে যাবে? 30। 55 যদি এদিকে আসে তো এদিকে কি আছে? প্লাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে? মাইনাস। এটা তো তোমরা মাইন্ডেই করে নিবা, ঠিক? মাইন্ডেই করে নিবা, কারণ এগুলো লেখার দরকার পড়বে না। এদিকে কত? 30, আর এদিকে দেখো প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে যদি বাদ হয় তো কত আমাদের? 6x, ঠিক? এটা মাইনাস, আর এদিকে 30 থেকে যদি 42 বাদ হয় তো কত? 12, আর সেটা মাইনাস। তো মাইনাস মাইনাস কাটা গেল, 6 দিয়ে 6 কে 6 12, 2। তো x এর মান কত পেলাম? 2 পেলাম। তো এবার দেখো আমি যদি এখানে পুট করি 2, তো কারণ 7x আর 11x ধরেছিলাম, ঠিক না? তো কত? একটা 14, আর দ্বিতীয় সংখ্যাটা কত? 11 11 কত? 22। ক্লিয়ার? কোথায় আছে এটা? অপশন এ নম্বর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 18 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 4:3, প্রত্যেক সংখ্যার থেকে 9 বিয়োগ করলে অনুপাত হয় 3:2, সংখ্যা দুটি কত? তো এবার আমাদের যোগ করতে বলেনি, এবার কি করতে বলেছে? বিয়োগ করতে বলেছে। কত? 9 বিয়োগ করতে বলেছে। চলো করো 9 বিয়োগ।
সমান তবে আমাদের কত, যখনই বিয়োগ করলাম তখনই অনুপাতটা হলো 3/2। ক্লিয়ার? যদি গুণ করি আমি কোনাকুনি, তো কত, 4 কে 4 কত 8x, আর 9 কে 9 কত 18। ক্লিয়ার? এটা এদিক থেকে গুণ হলে কত, 3 3 9x, আর এদিক 9 এর সাথে যদি গুণ হয় তো 3 9 কত 27। 9 যদি এদিকে আসে আমাদের, তো তো এদিকে প্লাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর 18 যদি এদিক থেকে যায়, তো এদিকে মাইনাস আছে, এদিকে যে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো বাদ হলে কত, এক্স এখানে, আর এখান থেকে যদি বাদ হয় তো 2 9। তো 9 আমাদের কি, আচ্ছা সরি, এখানে মাইনাস বেশি আছে তো এক্স মাইনাস, এখানে মাইনাস বেশি আছে তো মাইনাস, মাইনাস মাইনাসে কাটা গেল। এক্স এর মান কত পেয়ে গেলাম আমরা, 9 পেলাম। তো আমরা যদি প্রথমটাতে পুট করি, কারণ 4x ধরেছিলাম, তো 9 9 18, 9 9 18, 3 9 7 4 9 কত হয়ে যাবে, 36 একটা, আর 9 9 18, 3 9 27 একটা। ক্লিয়ার? তো এটা আমাদের কোথায় আছে, 36 আর 27, বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। তো চলো আমরা, এখানে কি বলেছিল, সংখ্যা দুটি কত, তো সংখ্যা দুটো আমরা পেয়ে গেছি। ঠিক, 19 নম্বর অঙ্ক, একটি বিদ্যালয়ের 3 শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:4:5। যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায়, তবে অনুপাত হয় 1:3:4। ওই বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি, এই 3টা শ্রেণী ছিল, 3টা থেকে কত, 15 জন 15 জন করে যাচ্ছে। তো 2x যদি ভাবি, তো এখান থেকে কত, 15 যাচ্ছে, অনুপাত কত, 4x, এখান থেকেও কত যাচ্ছে, 15 যাচ্ছে, অনুপাত আমাদের যদি 5x হয়, এখান থেকেও কত যাচ্ছে, 15 যাচ্ছে। এই 15 15 করে 3টা শ্রেণী থেকে পালাবার পর, মানে চলে যাওয়ার পর ছাত্রছাত্রী সমান অনুপাত কত দাঁড়াচ্ছে, এটা 1:3:4 অনুপাতে দাঁড়াচ্ছে। ক্লিয়ার? এবার দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে, তো মাথায় রাখবা প্রথম দুটো নিবা বা শেষ দুটো নিবা। এখানে যেরকম প্রথম দুটো নাও, তো এখানেও প্রথম দুটো নিতে হবে। যদি শেষ দুটো নাও এখানে, তো এখানেও শেষ দুটো নিতে হবে। ক্লিয়ার? তো আমি এখানে কি করেছি, প্রথম দুটো নিয়ে নিচ্ছি ভালোভাবে। তোমরা শেষ দুটো নিয়েও দেখতে পারো, একই উত্তর আসবে। সমান আমাদের কত, 1/3। কোনাকুনি যদি গুণ করি, 3 কে 3 কত, 6x, মাইনাস 3 5 15 15 তিনবার পড়লে কত, 45, সমান এদিক দিয়ে 4x মাইনাস 15। 4x টা যদি এদিকে আসে, সমানের ওদিকে কি আছে, প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো 6 থেকে বাদ হলে কত, কারণ 6 প্লাস আছে, তো বাদ হলে কত, 2x বাঁচবে। আর 45 প্লাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, 45 মাইনাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক না? তো 15 থেকে বাদ হলে কত, 30 বাঁচবে। 2 দিয়ে যদি কাটি, তো 15 বারে 30। ক্লিয়ার? এক্স এর মান কত পেলাম আমরা, 15 পেলাম। তো দেখো এই ইউনিটটা ছিল 3টা বিদ্যালয়ের, আর এখানে চেয়েছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল। তো এটা যদি এক্স বসানো ছিল না, তো এখানে যদি আমি 15 বসাই, তো 2 এর সাথে গুণ হয়ে যাবে 15। তো 15 15 কত, 30। 4 এর পাশে যদি 15 বসাই, তো 4 15 কত, 60। আর 5 এর পাশে বসলে 75। সবটা যদি আমি যোগ করি, তো কত, 5 7 আর 6 কত, 13, 13 আর 3 আমাদের কত, 16, 165। মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল, 165 ছিল। ক্লিয়ার? এটা এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। যদি না হয় তো আরেকবার দেখবা, দেখবে পুরো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখি। 20 নম্বর অঙ্ক, 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 13:11। বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত হবে? তো দেখো এটা আমরা কিভাবে করতে পারছি। দেখো এই 500টাকে আমার এই অনুপাতে ভাগ করা আছে, ঠিক না? তো দুটো অনুপাত, দুটো সংখ্যা আসবে, একটা ছেলে আর একটা মেয়ে, সেখান থেকে আমরা 12 বাদ করলে হয়ে যাবে। তো যদি আমি এখানে বলি কি ছেলে, তো ছেলের কত আসছে আমরা দেখে নিচ্ছি, ঠিক না? তো দুটো মোট যোগ করব, যদি যোগ করি অনুপাতগুলো, তো কত আমাদের, 24। 11 আর 13 যোগ করলে 24। আর মোট ছাত্রছাত্রী, ঠিক না? তো যদি ভাগ করি, আর আমি কার বের করেছি, ছেলে, ছেলের অনুপাত কি ছিল, 13 ছিল, 13। এটা দিয়ে যদি আমি কাটাকাটি করি, আর এটা দিয়ে যেটা আসবে সেটা দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাবো, ছেলে পাবো। আর এটাকে যদি আমি বলি মেয়ে, তো মেয়ে কিভাবে, তো দুটো অনুপাত যোগ এটা, তো 500, এটাই ভাগ করতে হবে দুটোতে, তো এটা কত, 11। যদি কাটাকাটি করি, আর কিন্তু মেয়েদের কন্ডিশন 12 জন মেয়ে চলে গেল, তো এখানে যেটা বেরোবে সেখান থেকে আমাদের কিন্তু 12 বাদ করতে হবে, তো অনুপাতটা পাবো। ক্লিয়ার? তো যদি আমি কাটাকাটি করি, তো 4 দিয়ে 4 6 24, 4 একে 4, 2 তো 10, 1 10। তো 4 কে 4 কত, 8, আর 2
4 6 24, 6 দিয়ে কাটলে কত, 6 ছকে 6 12, 6 একে 6 21, ঠিক। তো 21 কে দিয়ে যদি আমি 13 দিয়ে গুণ করি, 21 কে 21 3 বার পড়লে কত, 63, 63 কত 3, আর 21 21 হলো 21 আর 6 কত 27, ক্লিয়ার। এটা এবার যদি এটা দিয়ে কাটি তো এখানে কতবার কেটেছিল, 21 বার কেটেছিল। তো 21 দিয়ে জাস্ট আমরা গুণ করবো 11 কে, তো 11 একে 11, 11 একে 22, 22 একে 23। তো এখান থেকে আমাদের কত, এটা থেকে এটা বাদ হয়ে যাবে, তবে বাদ হলে সংখ্যাটা পেয়ে যাবো আমরা মেয়ের, কারণ 12 জন মেয়ে গিয়েছিল, চলে গেছিল। তো 11 থেকে যদি আমি 2 বাদ করি তো কত, 9, 1 চলে আসলো। তো 3 থেকে 2 বাদ তো কত, 1 2। তো ছেলে মেয়ের অনুপাত কত, সরি, হ্যাঁ এটা অনুপাত এটা। তো দেখো 3 দিয়ে কাটাকাটি যায়, 3 9 27, 3 একে 3, 3 7 21, 3 3 9। তো তাদের অনুপাত কত ছিল এই 12 জন যাওয়ার পর, এটা 91 অনুপাত 73। এটা এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 21 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 17:31, সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13:20। তো জানি না কত যোগ করতে হবে, তো এক্স ধরে নাও। তো যদি আমি এক্স ধরি তো 17, এটা এক্স বাই আমাদের কত, আর এটা জাস্ট যখনই যোগ করবে এটাই, তখনই এই অনুপাতটা এটা হয়ে যাবে, ঠিক। তো এটাই কোনাকুনি গুণ করে দাও, 17 17 কত হয়ে যাবে 34, আর একটা জিরো, আর এদিকে কত 20 এক্স, আর 13 কে 13 একবার, 13 কে 13 26, 3 39, 39 আর হাতের 1 40, ক্লিয়ার। প্লাস আমাদের কত 13 এক্স, 13 এক্সটা যদি এদিকে আসে, এগুলো মাইন্ডলি তোমরা করতে পারবো, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। 20 এক্স, আর এদিক থেকে যদি 13 আসে, এদিকে প্লাস ছিল, এদিকে এসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আর এটা কি আছে, প্লাস আছে, যদি ওদিকে যাই সমানের তো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক। সরি, 340। যদি বাদ করি এখান থেকে আমরা, তো 20 থেকে যদি 13 বাদ হয় তো কত 7, আর 403 থেকে 340 বাদ করলে কত হচ্ছে 3, 10 থেকে 4 বাদ তো কত 6, আর হাতের 1 চলে আসলো, 4 4 0 হয়ে যাবে। তো 7 দিয়ে যদি কাটি, 7 9 কত 63, কত যোগ করতে হবে, যদি 9 যোগ করি দুটোর সাথে এখানে, তখন অনুপাত এটা দাঁড়াবে, ক্লিয়ার। তো এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 22 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 13:37, প্রত্যেক সংখ্যার থেকে কত বিয়োগ করলে অনুপাত হবে 1:13। তো এবার বিয়োগ করতে বলছে, তো আমরা জানি না, তো এক্সই ধরবো, ঠিক। সেম ভাবে মানে একদম আগের মতোই আছে, এটা ওখানে কিন্তু প্লাস হচ্ছিল, কিন্তু এখানে আমাদের মাইনাস হচ্ছে 1/13। কোনাকুনি গুণ করে দাও, 13 স্কোয়ার কত হয়ে যায় আমাদের 169, আর যদি এক্স এর সাথে গুণ হয় তো 13 এক্স। এবার এদিক থেকে যদি গুণ হয় তো কত 37 এক্স। যদি এক্সটা এদিকে আসে আমাদের, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যেতে হয় এই ক্ষেত্রে, তো 13 আছে। তো দেখো এখানে মাইনাস আমাদের কি এক্স ছিল, এদিকে যদি আসে তো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এটা কি আছে, প্লাস আছে, ওদিকে যদি যায় তো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ক্লিয়ার। তো এখান থেকে বাদ হলে কত হয়ে যাবে আমাদের 12 এক্স বেঁচে থাকবে, ঠিক। আর এখান থেকে যদি বাদ হয় তো কত মাইনাস বেঁচে থাকবে, কারণ মাইনাস বেশি আছে। তো আমাদের 9 থেকে 7 বাদ হলে কত হয়ে যাবে 2, আর 6 থেকে আমাদের 3 বাদ হলে কত 3, আর 1। যদি মাইনাস মাইনাস তো কাটা গেল, তো x সমান কত হয়ে যাবে, এটা আমাদের 12 নিচে চলে আসবে। ডাইরেক্ট কাটা যায়, আমি ডাইরেক্ট কেটে দিই, 12 একে 12, 12 একে 12 মানে 11। তো আমি যদি 11 বিয়োগ করি সংখ্যাটা এটা আসবে। তো এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি। 23 নম্বর অঙ্ক, এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5, যদি প্রত্যেকের বেতন 200 টাকা বৃদ্ধি পায়, পরিবর্তে বেতনের অনুপাত হয়, মানে 200 টাকা বৃদ্ধি পাওয়ার পর পরিবর্তিত হয়ে তার বেতনের অনুপাত এটা হয়ে যায়, এর মাসিক বেতন কত। তো চলো আমরা বের করি। তো আমি যদি 3x ভাবি আর 5x ভাবি, তো দুইজনের যেহেতু বাড়ছে কত 200 200 করে, তো আমরা 200 এড করি দুটোতে। আর যখনই বেড়ে যাবে, আর এটাই তখন অনুপাত 13, আর এটা হয়ে যায়, ক্লিয়ার। তো আমরা বের করব, কোনাকুনি যদি গুণ করি, জাস্ট কোনাকুনি গুণ করো, তো কত 3 63, ঠিক। এক্স প্লাস 200 সাথে গুণ হলে কত হয়ে যাবে 2 আর 4 00। আর এদিক থেকে যদি আমি গুণ করি, 13 26 3 3 4 3 5 5 3 কত 65 এক্স প্লাস 13, যদি এটার সাথে গুণ হয় 13 13 কত 26,
00। 65টা যদি এদিকে আসে আমাদের, তো ওদিকে কি আছে, প্লাস আছে, এদিকে এসে আমাদের কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর 2600, 42 যদি এদিকে আসে, 4200, ঠিক। তো এটা মাইনাস হয়ে যাবে কারণ এদিকে প্লাস ছিল। আমি একটু একদম খুদিয়ে খুদিয়ে দেখিয়ে দিচ্ছি, এগুলো এতটা ডিপে যাওয়া ঠিক না। তো 63 থেকে 65 যদি বাদ হয় তো কত, 2x, আর কি বেশি 65 ছিল তো মাইনাস বাঁচবে আমাদের। আর এখান থেকে যদি বাদ করি তো কত আমাদের, 0, 0। আর 12 থেকে 6 বাদ হলে কত, 6, 1 চলে আসলো। 4 থেকে যদি 3 বাদ হতো কত, 1। ক্লিয়ার? আর মাইনাস আমাদের বেশি ছিল সেই জন্য মাইনাস এটা। ক্লিয়ার? মাইনাস মাইনাসে তো কাটা গেল। যদি x এর মান বের করি, 2 দিয়ে যদি কাটি তো কত, 2 কে 800, 1600 যদি থাকে তো 800, ঠিক না? 2 বারে অর্ধেক। তো x এর মান কত পেলাম, 800 পেলাম। তো এখানে বলেছিল এর মাসিক আয় কত, তো এ কোনটা ছিল আমাদের, এটা ছিল। তো এর সমান x, 3x ধরেছিলাম। তো এখানে যদি 800 দিয়ে গুণ করি, 8 কাটা 16, 3 8 কত, 2400 তবে হয়ে যাবে এর মাসিক বেতন। কোথায় আছে, সি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট, যদি না বুঝতে পারো তো আরেকবার দেখো, দেখো পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট। 24 নম্বর অঙ্ক, এর আয় সি এর আয়ের এত অংশ এবং সি এর আয় বি এর আয়ের এত অংশ, তো এ ও বি এর অনুপাত কত, তো দেখে নাও এটা। এখানে বলছে এটা সমান, আমাদের এটা ফ্রাকশন দেওয়া, অপরিকৃতি নিয়ে যাবে। একের সাথে যদি 5 গুণ হয় তো কত, 5, আর উপরের সাথে যোগ হলে কত হয়ে যাবে, 6, 6 বাই এটা। মানে এখানে বলছে এর যেটা আয় আছে সি এর এত অংশ, ক্লিয়ার। আর এদিকে আমাদের বলছে সি বাই বি এর এটা, ক্লিয়ার। এখান থেকে আমরা কিভাবে বের করতে পারবো, একটার মান বের করে নাও, সি এর মান বের করে নাও, আর এখানে পুট করে দাও। দেখো যদি কোনাকুনি গুণ করি, এদিক থেকে 6c, আর এদিকে যদি আমি গুণ করি তো কত, এ 5, 5a, তো সি সমান আমাদের কত হয়ে যাবে, 5a বাই 6। তো এটা কার মান, সি এর মান। সি এর মান এখানে আমরা জাস্ট পুট করে দাও। তো 5a বাই 6, আর বিটা উল্টে গিয়ে কি হয়ে যাবে, 1 বাই, এখানে বি বসে যাবে, ক্লিয়ার। সরি, একটু বি। তো সমান আমাদের এদিকে 3/4। এবার দেখো কাটো, 2 দিয়ে 2 কে 2 4, আর এটা যদি কাটি তো 3 বারে 6, কোনাকুনি গুণ করে দাও। এটা যদি আমি কোনাকুনি গুণ করি, 5 আর 2 এর সাথে গুণ হলে কত হয়ে যাবে, 10a, আর এদিকের সাথে গুণ হলে কত, 3b আর 3, তো 3 3 কত, 9b। দুই দিক থেকে যদি আমি কাল্টি খাওয়াই, এদিকে a আর এদিকের b কাল্টি খাওয়াই, তো ওপরে 9 আর নিচে 10, ক্লিয়ার। তো আমাদের অনুপাত কি হলো, a অনুপাত b অনুপাত সমান হয়ে গেছে আমাদের 9:10, 9:10। তো এটা আমাদের ডি নম্বর রাইট, ক্লিয়ার। এ বি এর অনুপাতই চেয়েছিল। চলো নেক্সট দেখি। 25 নম্বর অঙ্ক, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5:6 এবং ব্যয়ের অনুপাত 4:5। যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হয় তাহলে এর আয় কত, তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। তো আমাদের সঞ্চয় বলেছে, এখানে এটা বলছে আয়। তো আমি যদি এটাকে এক্স ভাবি, আর এটাকে 5x, কারণ অনুপাতে আছে আমরা জানি না, তো ওটা বড় হতে পারে ছোট হতে, সেই জন্য এক্স লাগাই। যদি আমি সঞ্চয়টাকে এখান থেকে বাদ করি আয় থেকে, তো কি পড়ে থাকছে, সঞ্চয় থেকে যদি আমি আয় থেকে যদি আমি সঞ্চয় বাদ করব তো কি ব্যয় পড়ে থাকবে। তো সমান আমাদের ব্যয় কোনটা ছিল, এটা 4/5, ক্লিয়ার। এভাবে তারপর কোনাকুনি গুণ করে নাও ইজি থেকে, এখান থেকে হয়ে যাবে 5 5 কত, 25x, আর 5 5 কত, 25, আর 00। আর এদিক থেকে যদি গুণ হয় তো কত, 6 কে 6 12, 24x, আর 4 5 কত, 20, 00। এর 24টা যদি এদিকে আসে তো এদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। 25 থেকে 24 বাদ হলে তখন x বাঁচবে। আর এই 25টা ওদিকে গেলে কি আছে, এটা মাইনাস আছে, ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে। তো 2000 থেকে বাদ হলে কত হয়ে যাবে, এখানে 500 বাঁচবে, ঠিক। এটা মাইনাস ছিল, ওদিকে যে প্লাস হতো তো বাদ হয়ে আমাদের প্লাস বাঁচবে। তো x সমান আমরা কত পেলাম, প্লাস x সমান আমরা 500 পেলাম। তাহলে এর আয় কত, এর আয় চেয়েছিল আমাদের। তো এর আয় কোথায় আছে আমাদের, তো এর আয় 500 বলছে, 5 ইউনিট। তো x সমান আমরা কত বললাম, 5 পেলাম। যদি 5 এর সাথে গুণ হয় তো কত, 5 5 কত, 25, ঠিক আছে, 2500। এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট। 26 নম্বর অঙ্ক, একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যর
অনুপাত 5:4। ওই সমিতিতে আরও ৪৫ জন মহিলা সদস্য যোগ দেওয়ায় পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত হয়। সমিতিতে পুরুষ সদস্যর সংখ্যা কত? দেখো এটা আমরা কিভাবে করতে পারি। দেখো আগে যেটা সদস্য সংখ্যার অনুপাত ছিল কিন্তু পূর্বের অনুপাতের বিপরীত হয়, মানে 4:5 হয়, এটা কথা বলছে। তো আমরা যদি পুরুষ 5x আর মহিলা 4x থাকে, আমাদের যোগ করতে বলেছে 45, কাতে মহিলাতে যোগ করতে বলেছে, তা আমরা যোগ করব আর সেই অনুপাতটাই কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। ক্লিয়ার? মানে এইটাতে চলে আসবে, আগে যদি এটাতে থাকে তো এটাতে চলে আসবে। ক্লিয়ার? এবার কোনাকুনি গুণ করে দাও, ইজি থেকে হয়ে গেল। 5 5 কত হয়ে যায় আমাদের 25, কোনাকুনি গুণ। আর এদিক থেকে যদি গুণ করি 4 4 কত 16x, আর যদি 4 গুণ হয় 4 5 কত হয়ে যাবে 20, 20 কত 0, আর 4 4 16, 16 2 আমাদের 18। যদি 16 এদিকে আসে, এদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তো 25 থেকে যদি বাদ হয় 16, তো কত বাঁচবে আমাদের 9x বাঁচবে, আর এদিকে আমাদের 180। 9 দিয়ে যদি কাটি, 9 × 9 18, 2 আর একটা 0, তো মানে x সমান কত পেলাম, 20 পেলাম। মানে তো এখানে আমি পুরুষ কত ছিল 5x ধরেছিলাম, যদি x এর মান এখানে পুট করি তো গুণ হয়ে যাবে। তো যদি 5 দিয়ে গুণ হয় তো কত হয়ে গেল 100, মানে পুরুষরা কত ছিল 100 জন ছিল। ক্লিয়ার? তো এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে একবার আর দেখো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট দেখি। 27 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার যোগ ফলের 40%, সংখ্যা দুটির বিয়োগ ফলের 50% এর সমান হলে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত? দেখো এটার কিন্তু সমান, বিয়োগ ফলের কিন্তু আবার সমান বলছে। তো দেখে নাও, এটা আমাদের অনুপাতে নিয়ে চলে আসছি। যোগ ফল অনুপাত আমাদের বিয়োগ ফল। ক্লিয়ার? তো যোগফল কত ছিল আমাদের 40% ছিল, আর অনুপাত যদি করি তো বিয়োগফল আমাদের কত 50%। দুই দিক থেকে পার্সেন্ট কাটা যায়, একটা জিরো, এদিকে জিরো কাটা গেল, তো একটা 4 পেলাম আর একটা 5 পেলাম। যদি যোগফল এর সমান হয় বিয়োগফলের, তো আমি বলতে পারি বড় সংখ্যাটা যেটা, তো 4 + 5, কারণ এর সমান। ক্লিয়ার? তো দুটো এটা যোগ। তো এবার বলছে বিয়োগফল, তো ছোট সংখ্যাটা কি হয়ে যাবে, 5 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, তো এটা কত 9 আর এটা কত 1। ক্লিয়ার? তো দুটো সংখ্যার অনুপাত আমরা বের করতে পেরেছি, ছোট সংখ্যা আর বড় সংখ্যা। এটা আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 28 নম্বর প্রশ্ন, পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান 320 নম্বর। প্রশ্নপত্রে প্রথম 7টি ও শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত 5:9 হলে প্রথম প্রশ্নের মান কত? তো দেখে নাও, এটা আমরা কি করতে পারি। 7টা প্রশ্নের মান অনুপাতে 5, যদি 7টার 5ই করে ধরি তো কত হয়ে যাবে, 5 7 কত 35 অনুপাত। এদিকে যদি 5টা প্রশ্নের মান আমি 9 করে ধরছি, 5 9 কত 45, এগুলো অনুপাতে। এবার পূর্ণ মান 12টা প্রশ্ন, 5 7 আর 5 এর মান দিচ্ছে আমাদের 320 দিচ্ছে। তো এই দুটো অনুপাতকে যদি আমি যোগ করি তো কত হচ্ছে 80। তো আমি বলতে পারি এই 80 ইউনিট যেটা আছে, এই 80 ইউনিট যেটা দিচ্ছে আমাদের, এই 80 ইউনিট মানেই 300, তবে 20। 1 ইউনিটের মান কত তবে? তো 1 ইউনিটের মান বেরিয়ে যাবে তবে এখান থেকে 80 নিচে চলে আসবে, একটা জিরো একটা জিরো, 8 কাট 16, 3 8 24, 4 8 কত আমাদের 32। মানে 1 ইউনিটের মান যেটা পাচ্ছি আমি সেটা কিন্তু 4। তো এখানে আমাদের প্রথম প্রশ্নের মান কত, যেটা 7টা প্রশ্ন ছিল তার মান কত? তো এখানে যদি আমি গুণ করি 5 ইউনিটের সাথে 4 কে, 1 ইউনিটের মান যদি 4 হয় তো 5 ইউনিটের মান আমাদের কত, 20। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি না বুঝতে পারো তো একবার আর দেখো, দেখবা পুরো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখি। 29 নম্বর অঙ্ক, একটি কাঁচদণ্ড পড়ে 2:3 অনুপাতে 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়, মানে দুটো খণ্ডে বিভক্ত হয়ে যায়। তো দেখো একটা কাঁচদণ্ড ছিল যে পড়লো, দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেল একটা 2:3 অনুপাতে। ক্লিয়ার? পরে মানে তারপরে পুনরায় ছোট, ছোট মানে দুইটা খণ্ডটি পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়ে যায়, মানে এই দুইটা ছোট খণ্ডটা পড়ে আবার দুটো অংশে ভাগ হয়। 3টি খণ্ডের অনুপাত কত? দেখো প্রথম দুটো খণ্ডে ভাগ হয়েছিল, কিন্তু আবার এই যে দুইটা পড়ে গেল আর যেটা 4:5 অনুপাতে ভেঙে গেল, মানে 3টা খণ্ড হয়ে গেছে। যদি আমি প্রথম খণ্ডটা এটা ভাগ আকারে, তো দুটো যোগ করে দাও, যোগ হলে কত 9। তো প্রথম ভাগটা কত, এটা ভাগে ভাগ হয়েছে তবে, আর দ্বিতীয় ভাগটা কত হবে 2 × 5/9, এটা ভাগে ভাগ হয়েছে। ক্লিয়ার? অনুপাত আর একটা ভাগ বেঁচেছিল আমাদের, এটা এটা তো পড়েনি আর, ঠিক না? তো কত হয়ে যাবে, এটা আমাদের গুণ হলে ওপরে 8 নিচে 9 অনুপাত 10, ও 2 গুণ হলো নিচে 9
অনুপাত আমাদের কত 3, নিচে কিছু না তো 1, নিচের গুলো লসাগু করো এইগুলো উঠানোর জন্য, ঠিক না? নিচে যদি লসাগু করি তো কত 9, আর 9 দিয়ে প্রতিটাকে আমরা করে দিব গুণ। তো 1 দিয়ে কাটলে তো 9ই থাকবে, কত হয়ে যাবে এটা 3 9 27, এটা দিয়ে যদি কাটি 9 9 কাটা যাবে মানে 10, আর এটা দিয়ে যদি কাটি 9 9 কাটা গেল তো বাঁচলো কত আমাদের 8 বাঁচলো। তো এই মানে 3টা খণ্ড আমাদের ছিল, ক্লিয়ার? 3টি খণ্ডের অনুপাত কত? তো আমাদের 3টা খণ্ডের অনুপাত এটা 8 10 আর কত 27, এখানে অপশন আমাদের বি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 30 নম্বর অঙ্ক, এ বি ও সি বছরের শুরুতে 1:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে। এরা তিনজন ছিল, একজন 1 ইউনিট টাকা, একজন 3 ইউনিট টাকা, একজন 5 ইউনিট টাকা, মানে বছরের শুরুতে ওরা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। 4 মাস পরে পূর্বে যে 1 ইউনিট টাকা দিয়েছিল পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে আবার 1 ইউনিট টাকা বিনিয়োগ করলো 4 মাস পর। কিন্তু বি ও সি প্রত্যেক বিনিয়োগ করা অর্থের অর্ধেক তুলে নেয়, মানে যতটি বিনিয়োগ করেছিল তার অর্ধেক কি করে তুলে নেয়। বছরের শেষে তিনজনের লাভ্যাংশের অনুপাত কত হবে? তো দেখে নাও এটা আমরা কিভাবে করতে পারি। এ কি করেছিল 1 ইউনিট টাকা 4 মাস পরের কথা বলছে, মানে 4 মাস 1 ইউনিট টাকা খেটেছে, তারপর প্লাস 4 মাস পর 1 ইউনিট টাকা ছিল, আরো 1 ইউনিট টাকা সমপরিমাণ টাকা কি করেছে যোগ করেছে, মানে 1 1 কত 2, আর 4 মাস তো 1 ইউনিট টাকা খাটলো, আর এই 2 ইউনিট টাকা কত মাস খাটবে, কারণ 1 বছরে কত 12 মাস হয়, তো 4 মাস তো খেটে নিয়েছে, মানে 8 মাস খাটবে। ক্লিয়ার? এটা কার? এটা এর কন্ডিশন। এবার যদি এটা অনুপাত, বি এর কন্ডিশন কি হবে? বি 3 ইউনিট টাকা 3 মাস খেটেছে আরাম থেকে, 3 মাস বলছি 4 মাস খেটেছে আরাম থেকে। এবার তারপরে কি করলো ওরা, ওই গরুগুলো আবার অর্ধেক করে দিল, মানে টাকাটা তুলে নিল, অর্ধেক তুলে নিল, মানে 3 বাই হাফ, মানে আর অর্ধেক। তো হাফ টাকাটা কত কত 4 মাস তো কেটেছে, আর এদিকে কত 8 মাস খাটবে তবে হাফ টাকাটা। ক্লিয়ার? এই থটটা যদি বুঝে যাও তোমার কিন্তু ক্লিয়ার। এই সেম ভাবে এদিকে এই যে 5 ইউনিট টাকা ছিল এই টাকাটা কিন্তু 4 মাস মানে কন্টিনিউ ওয়ার্ক করেছে, মানে কাজ করেছে, ঠিক? এবার তারপরে 4 মাস পর সে কি করলো, ওই টাকার অর্ধেক তুলে নিল। 5 এর 2 করলে মানে হাফ করলে 5/2 করলে কেন অর্ধেক হয়ে যায়, আর এই অর্ধেক টাকাটা 8 মাস খাটছে। এটা আমাদের কি বি ছিল, এটা সি। এটাই যদি বের করে নাও তো হয়ে গেল। দেখো এখানে যদি 2 দিয়ে কাটি তো কত 4, আর এখানে যদি 2 দিয়ে কাটি তো কত 4। এবার দেখো এটা যদি আমি গুণ করি তো 4, এদিকে 8 কে 8 কত 16, আর অনুপাত এদিকে কত 3 4 12, আর এদিকে আমাদের কত 3 4 প্লাস 12। বুঝা গেছে? এবার দেখো 4 5 কত 20, প্লাস এদিকে 4 5 20, ঠিক? এবার দেখো যোগ করো, এটা কত 20, অনুপাত কত, এটা 12 12 কত 24, ঠিক? আর এটা কত 40। এই থটটা যদি একটু বুঝে যাও তো তোমার এইগুলো অঙ্ক কোনো প্রবলেমই হবে না। আশা করি তোমরা বুঝেছো। আর যদি এবার কাটাকাটি করি আমি প্রতিটাকে, তো কত 10, 2 দিয়ে যদি কাটি তো এটা কত চলে আসবে আমাদের 12 চলে আসবে, আর এটা কত 20 চলে, আবার 2 দিয়ে যদি কাটি তো কত 5, আবার এটাও কত হয়ে যাবে 6 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে আমাদের 10 হয়ে যাবে। তো শেষে লাভ্যাংশ বন্টিত হবে, একজন কি পাবে 5 ইউনিট পাবে, তারপরে এ কত পাবে 6 ইউনিট পাবে, আর এ কত 10 ইউনিট পাবে। এই লাভ্যাংশগুলো এইভাবে করে বন্টিত হবে। আর এই উম, আহ, অনুপাত সমানুপাতের চ্যাপ্টারের লাস্ট অঙ্ক ছিল এটা, অনুশীলনী 2 এর ছিল এটা। তোমাদের যদি পুরো ভিডিও দেখেছো, যারা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর এখানে আচ্ছা উত্তরই বললাম না, এখানে উত্তর আমাদের এটা এ নম্বর। দেখো কোথাও কোথাও যদি একটু কোথাও বলতে আমার মিস হচ্ছে তো এগুলো একটু দেখে নিচে কমেন্ট করতে পারো, কারণ আমি পরবর্তী যখন এটা 3 মাসের মধ্যে এই বইটা আমার শেষ করার টার্গেট আছে, 3 থেকে 2 মাসে শেষ করবই করবো 100%। সেখানে কি করবো কারেকশন ভিডিও দিয়ে দিতে পারি, আশা করি হতে পারে না ভুল, কিন্তু তবুও দেখবা কোথাও বলতে আমার মিস হচ্ছে, কি 4 বলছি কোথাও 3 বলে দিয়েছি। ক্লিয়ার? চলো আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে।